রাজনৈতিক প্রতিহিংসার জেরে যুব কংগ্রেসের জাতীয় সভাপতিকে গ্রেফতারের অভিযোগ। প্রদেশ যুব কংগ্রেসের গণ অবস্থান। ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিফ সহ অন্যান্য যুব কর্মীদের গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হয়েছেন প্রদেশ যুব কংগ্রেস। এই ঘটনার প্রতিবাদে এবং জাতীয় সভাপতির বিনা শর্তে মুক্তির দাবিতে আজ আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এক বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি পালন করেন দলের নেতা কর্মীরা। উল্লেখ্য যে গত মঙ্গলবার ভোর রাতে দিল্লি পুলিশ উদয় ভানু চিফকে গ্রেফতার করে। সম্প্রতি দিল্লিতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিট চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে প্রদেশ যুব কংগ্রেসের আজ রাজধানী আগরতলায় আন্দোলনের ডাক দেয়। গণঅবস্থান চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ নেতা নীলকমল সাহা অভিযোগ করেন যে দিল্লি পুলিশের মাধ্যমে আইওয়াইসির জাতীয় সভাপতিকে গ্রেফতার করা সম্পূর্ণ অনভিপ্রেত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানান যে বর্তমান বিজেপি সরকার হয়তো ভুলে গেছে যে গণতন্ত্রের সরকারের ভুল নীতি নিয়ে প্রশ্ন তোলা কিংবা প্রতিবাদ করা কোনো অপরাধ নয়, বরং এটাই গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম শক্তি। তার দাবি অনুযায়ী আটক হওয়া যুব কংগ্রেস কর্মীরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে দেশের যুব সমাজের জ্বলন্ত সমস্যা ও প্রধানমন্ত্রীর বিভিন্ন নীতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছিলেন। সেখানে কোনো ধরনের হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়নি বলেই দাবি করেন তিনি। প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে উদয় ভানু চিফ সহ অন্যান্য কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়া না হলে আগামী দিনে এই আন্দোলন কেবল রাজধানীর বুকে সীমাবদ্ধ থাকবে না। পরিস্থিতির উন্নতি না হলে রাজ্য জুড়ে বৃহত্তর ও দীর্ঘমেয়াদী আন্দোলনের পথে হাঁটার কড়া হুঁশিয়ারি দিয়েছে যুব কংগ্রেস নেতৃত্ব। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় সভাপতির এই গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে প্রদেশ যুব কংগ্রেসের অন্দরমহলে যেমন ক্ষোভ বাড়ছে, তেমনি আন্দোলনের রূপরেখা নিয়েও জোর তৎপরতা শুরু হয়েছে। দেখুন, আপনারা সকলেই জানেন, অবগত আছেন যে ইতিমধ্যেই একটা ট্রেড ডিল সই করা হয়েছে ইউএস এবং ভারতবর্ষের মধ্যে, এবং আমরা দেখেছি সেই ট্রেড ডিল জনবিরোধী, সেই ট্রেড ডিল কৃষি বিরোধী। কারণ আমরা দেখেছি যে ইন্ডিয়া আমেরিকার থেকে 0% ট্যারিফ ইম্পোজ করেছে এবং 18% ট্যারিফ আমেরিকা আমাদের ওপর ইম্পোজ করেছে। তার দরুন যেই সামগ্রী ইউএস আমাদেরকে পাঠাবে তার উপরে কোনো ট্যারিফ ইউএসের দিতে হবে না, এবং যেই সামগ্রী ফুড, গ্রেইনস, ধান, চাল, টেক্সটাইলস যেটাই পাঠাবে ইন্ডিয়া প্রথমে 18% ট্যাক্স দিতে হবে, ট্যারিফ দিতে হবে, তারপরে সেটা ইউএসে ইম্পোর্ট হবে। তার বিরোধিতায় এআই সামিট যখন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছিল, ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের পক্ষ থেকে সেখানে একটা পিসফুল ডেমনস্ট্রেশন অফ প্রোটেস্ট করা হয়েছিল, এবং যার দরুন আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয় ভানু চিফজিকে সেখানে আটক করা হয় এবং তাকে কাল অ্যারেস্ট করা হয়, এবং পরবর্তীতে 4 দিনের রিমান্ডে পুলিশ রিমান্ডে তাকে পাঠানো হয়। এটা তীব্র নিন্দা করছি আমরা, কারণ গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আমরা প্রোটেস্ট করেছি। এই প্রোটেস্ট মানুষের স্বার্থে, এই প্রোটেস্ট কৃষকদের স্বার্থে, এই প্রোটেস্ট ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের স্বার্থে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে ধীরে আস্তে আস্তে করে এই পুরো ভারতবর্ষটাকে বিক্রি করে দেওয়ার এক ষড়যন্ত্র এই ভারতীয় জনতা পার্টির থেকে নেওয়া হচ্ছে, এবং প্রাইম মিনিস্টার পিএম উনি ইউএসের সঙ্গে কম্প্রোমাইজ করছে, এবং কম্প্রোমাইজ করার একটাই কারণ যে কিছুদিন আগে আমরা দেখেছি যে এপস্টিন ফাইল, একটা জেফ্রি এপস্টিন করে একজন নোংরা মানুষ যে তার দ্বীপে মানুষজনকে মনোরঞ্জন করার জন্য নিয়ে যেত, এবং সেখানে ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে তাদের কাঁচা মাংস রান্না করে সেটাই খেত তারা। এবং সেই ফাইলে সেই এপস্টিন ফাইলের ভেতর থেকে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির হরদীপ সিং পুরীর নাম উল্লেখ করা আছে, সেখানে মোদির বন্ধু অনিল আম্বানির নাম উল্লেখ করা আছে, এবং মোদির নাম উল্লেখ করা আছে। এবং আমাদের এলওপি লিডার শ্রী জননায়ক শ্রী রাহুল গান্ধীজি বলেছেন যে এটা খালি ট্রেলার, আরও অনেক কিছু বেরাবে। এই প্রেশার দেখিয়ে ভারতবর্ষটাকে দেউলিয়া করে দেওয়ার এক ষড়যন্ত্র। এবং আমরা আরও জানি যে আমেরিকার থেকে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট আম্বানির ওপরে এসে সেই আম্বানিকে বাঁচানোর জন্য ইউএসকে কীভাবে শান্ত রাখা যায় তার জন্য এই পুরো ভারতবর্ষটাকে মোদিজি বিক্রি করে দিচ্ছে, এবং তার তীব্র নিন্দা জানাই, এবং আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতিকে অতি সত্বর রিলিজ করার দাবি আমরা এখান থেকে জানাই। আমরা আজকে 2 ঘন্টার গণ অবস্থানে আছি, এবং ভবিষ্যতে তীব্রতর আন্দোলনে আমরা যাব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।